বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে একটু অন্যরকম করে গরু মাংসটা রান্না করব, সেটা এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে তেল দিলাম, তারপরে আস্ত রসুনটা আমি আগা এবং নিচের এটুকু পরিষ্কার করে উপরের আবরণটা রেখে দিয়েছি। তারপর শুকনা মরিচ, তারপরে তেজপাতা, তারপরে দিব একটু এলাচি, তারপরে দিব লবঙ্গ, এবার দিলাম দারচিনি। এই যে এটাকে একটু ভেজে নিব। এটাকে আপনারা অনেকে চুই জালও বলতে পারেন, চুই জাল যেভাবে রান্না করে সেইভাবে চুই জাল দিয়ে, কিন্তু না, আমি এভাবে একটু গরু মাংস অন্যরকম করে রান্না করতেছি। একটু রসুন দিয়ে দিলাম, গরু মাংস তো একটু বেশি রসুন লাগবে। দেখুন আদা, আদা পেস্ট, তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা। চামিচ দিয়ে দিলাম মশলা, কিন্তু আজকে একটু গলিয়ে তারপরে দিলাম এই যে দেখুন মরিচ আর হলুদের পেস্ট। একটু অন্য রকম, অন্য টেস্ট আসবে এভাবে রান্না করলে। মাংসের মতন এখন দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা পেঁয়াজ। অন্যভাবে আজকে রান্না করব। গ্রেভি হয়ে উপরে তেলটা চলে আসবে, তারপরে আমি একটু পানি দেব রান্না করে। কিন্তু একটু অন্যরকম, অন্যভাবে রান্না করে টেস্টটা একটু অন্যরকম আছে, তাই না? এই যে এখন দিয়ে দিব সেই পানিটা। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি তো ধনিয়া খাই না, ধনিয়াটা ফাঁকি খাই না, ওটাতে গ্যাস হয় এবং শরীরের জন্য ভালো না ওটা। তাই আমি পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে গ্রেভিটাকে ঘন করি। আমি শুধুই করি পেঁয়াজ বাটা দিয়ে আর মশলা পেঁয়াজ এগুলো দিয়ে। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন রসুনটা নিচের থেকে অনেকটা ফেলে দিয়েছি, উপরের আবরণটাও ফেলে দিয়েছি, আবার এই যে দেখুন উপরের এয়াটা ফেলে দিবেন। এভাবে পরিষ্কার করে নেবেন রসুনটাকে, কারণ ওইটা তো আর ছুটানো যাবে না, তাই পরিষ্কার করে নিলে রসুনটা ময়লা থাকবে না, আর বুঝতেও পারবেন রসুনটা ভালো কি খারাপ। এই কয়টা আবার আলু দিয়ে দিলাম। গরুর মাংসতে একটু আলু না হলে হয়। ব্যাস কয়েকটা দিলাম। এই যে দেখুন রসুনগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে। এই যে এইগুলি সব কেটে ছুরি দিয়ে কেটে দিবেন নিচেরগুলো। এই যে সব ময়লা পরিষ্কার করে উপরের আবরণটা করে ফেলে এই যে আমি এভাবে করে দিয়েছি, আবার উপরের লেজটাও ফেলে দিয়েছি। এই এখন এভাবে আর একটু হলে আর 10 মিনিটের মতো ঢেকে একটু গরম পানি দিব, বাস হয়ে যাবে আমার গরুর মাংস রান্না। এই মাংস দিয়ে গোটা রসুন আর গোটা মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না করার এই যে ফাইনাল লুক। এই যে এরকম করে আপনারা রান্না করে দেখবেন, খুবই মজা হয়েছে। আমি অফ ক্যামেরায় খেয়ে দেখেছি, খুবই মজা হয়েছে। এইভাবে যদি রান্না করেন তাহলে একটু অন্যরকম স্বাদ পাবেন আপনারা। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। একটু রুচিটাও একটু পাল্টাবে,
দেখতেও সৌন্দর্যটা অন্যরকম লাগবে। সবাই মানে পরিবারের সবাইকে একটু অন্যরকম স্বাদ দিলেন, এটাই হলো আমার কাম্য। আর কিচ্ছু না। শুধু একটু অন্যরকম করে রান্নাটা কীভাবে করা যায় সেটাই আমি চিন্তা করি। যদি আপনাদের ভাল লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিবেন। তাহলে খুবই খুশি হব। এমন করে সুন্দর, সুন্দর করে আরও রান্না আপনাদেরকে উপস্থাপন করব। কেমন? তাহলে আজকে এতটুকুই থাক। এই করে রান্না করে খাবেন আপনারা সবাই মজা করে। বাস! তাহলে এই হলো আজকের আমার এই হলো আজকে আমার ব্লগের শেষ। আল্লাহ হাফেজ।